দেবের খাদান সব দিক থেকে ইতিহাস তৈরি করে গেল। সর্বপ্রথম ইতিহাস, বাংলা সিনেমার ইতিহাসে প্রথম রাত্রির দুটো শো, যেটা সত্যি স্মরণীয় করে রাখলো এই দিনটাকে, এই 19শে ডিসেম্বর 2024 এবং 20শে ডিসেম্বর 2024কে। কারণ এর আগে আমরা জওয়ানের সময়, এর আগে আমরা মানে পুষ্পা টুর সময়ও দেখেছি তাদের তাদের রাজ্যে, বা জওয়ানের সময় নর্থ ইন্ডিয়াতে নাইট শো পেতে, বা আমাদের কলকাতাতে খুব আর্লি মর্নিং শো ছিল। তো সেইখানে দাঁড়িয়ে দেবের ছবি খাদান, সে কিন্তু রাত্রির দুটোয় শো পাচ্ছে। তো স্ক্রিপ্ট বা স্টোরি নিয়ে এখানে কথা বলার থেকেও দেব অনেক বড় শিক্ষা দিয়ে গেল মার্কেটিং স্ট্র্যাটেজিতে। এবং আরেকটা বড় কথা, সেটা হচ্ছে আমরা অনেকেই একটা প্রবাদ বাক্য শুনে থাকি যে একদিনে হয় না, কিন্তু একদিন হয়। তো এক্স্যাক্টলি দেব সেই 2016 সাল থেকে তিল তিল করে চেষ্টা করে 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 আজকে যে দর্শকটা বানিয়েছিল, এই 2024-এ সে তার ডিভিডেন্ডটা সে তুলছে। তো এক্স্যাক্টলি একদিনে হয়নি, কিন্তু বহু ছবি তার ফ্লপ গেছে, বহু ছবি, তাতে নিন্দুকেরা অনেক তাকে নিয়ে আলোচনা করেছে, কিন্তু দেব কিন্তু হেরে যায়নি। এই যে হেরে না যাওয়া মনোভাব নিয়ে সে লড়ে গেছে, এই লড়াইটাকে কুর্নিশ করা উচিত। আজকে দেখলাম তার পুরনো প্রোডাকশন হাউস যারা তাকে লঞ্চ করেছিল, তারা ইউটিউবে কিসব ভুলভাল পোস্ট করছে তাদের সিস্টার কনসার্নের ইয়ে থেকে, চ্যানেল থেকে তাকে নিয়ে, সেই পরাঞ্জয় জলিয়ারের সেই ছবিগুলোকে নিয়ে তারা বিভিন্ন রকমের একটা মেম পোস্ট করেছে, যেটা দেখে খুবই খারাপ লাগলো। কারণ 19 বছর আগে এই মানুষটাকে আপনারা লঞ্চ করেছিলেন, 19 বছর পর আজকে যখন এই মানুষটা আপনাদের সাথে কাটেকা টাক্কর দিচ্ছে নিজে একা, তখন এটা দেখতে খুব ক্লিশে লাগছে যে মানুষটাকে আপনারা ছোট করছেন। আমরা হয়তো দেবের নিন্দা করি, কিন্তু দেবের এই লড়াইকে ভোলাও যাবে না। দেবের কিছু ভুলকেও যেমন আমরা ভুলতে পারি না, তেমন দেবের সঠিক কাজগুলোকেও আমরা ভুলতে পারি না। অদ্ভুত সিনেমা হয়েছে, অসাধারণ সিনেমা হয়েছে খাদান। এবং খাদানের গল্প, মানে গল্প শ্যাম মোহনের গল্প, গল্পের মধ্যে আমি বেশি ঢুকছি না, কারণ গল্পের মধ্যে ঢুকতে গেলেই আমার বিক্রম বালাকে মনে পড়ে যাবে। হ্যাঁ, বিক্রম বালা অবশ্যই। গুন্ডে ছবির একটা আদল আমি পেয়েছি এই ছবি থেকে, কারণ আমরা ট্রেলারের সময় ধরে ফেলেছিলাম এবং বলেও ছিলাম যে কেজিএফ বা সালারের একটা প্যাটার্ন আসছে ঠিকই, একটা ট্রিটমেন্ট আসছে ঠিকই, কিন্তু কোথাও গুন্ডে আর সালারকে একটা কম্বাইন করা হচ্ছে, যার সাথে একটা জওয়ানের একটা কিছু কনসেপ্ট ঢুকছে। তো এক্স্যাক্টলি সেখানে দাঁড়িয়ে গুন্ডে, সালার, জওয়ান, এই তিনটেকে যদি আমি এক জায়গায় এনে দাঁড় করাই, তাহলে অবশ্যই খাদান দাঁড়িয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে কোয়েলাঞ্চল বলে একটা সিনেমা বেরিয়েছিল বহু বছর আগে, মানে ঠিক আজ থেকে 10 বছর আগে, গুন্ডের পরপরই, যেটাতে আমাদের বাঙালি অভিনেতা বিশ্বনাথ দাও অভিনয় করেছিল। তো এক্স্যাক্টলি সেই ছবিরও কিছু কিছু জায়গা আমি দেখতে পাচ্ছিলাম। কিন্তু আমি বারবার একটা কথা বলেছি, পৃথিবীর প্রত্যেকটা সিনেমাই কোনো না কোনো সিনেমা থেকে অনুপ্রেরিত এবং অনুপ্রাণিত বা অনুসরণকৃত। তো সেখানে দাঁড়িয়ে গল্পের মধ্যে নতুন তো কলিয়ারি অঞ্চলে এই ধরনের মাফিয়া ফাইটগুলো চলে, কলিয়ারি অঞ্চলে এই ধরনের ওয়াগন ব্রেকিংগুলো চলে, কলিয়ারি অঞ্চলে এই লেভেলের শ্রমিক অসন্তোষ চলে, কলিয়ারি অঞ্চলে এই লেভেলের ইউনিয়ন বাজিও চলে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে টানটান উত্তেজনার একটা ট্রিটমেন্ট করতে চেয়েছে। কিন্তু অবশ্যই রিনো এর আগে অন্য ধারার ছবি বানিয়ে এসেছিল, এবং তার স্ক্রিপ্টের মধ্যে সেই অন্য ধারার অনেকটা টেস্ট পাওয়া গেছে। কখনো কখনো ছবিটা ঠিক অনেকটা দুই পৃথিবীর মতন, মানে দুই পৃথিবী কিন্তু আদ্যপ্রান্ত রাজ চক্রবর্তী কমার্শিয়ালি মেকিং করেছে ঠিকই, কিন্তু দুই পৃথিবীর আলটিমেটলি কনসেপ্টটা কিন্তু একটুখানি আরবান ঘরানার ছিল, একটুখানি আর্ট ফিল্ম ঘরানার ছিল। যদিও সেই ছবিটা রিমেক ছিল সাউথ ইন্ডিয়ান একটি বিখ্যাত সিনেমার, আমি সেখানে আসছি না। কিন্তু খাদানের মধ্যেও কমার্শিয়াল বা মাস মাসালা এন্টারটেনমেন্ট অনেক ট্রিটমেন্ট থাকলেও ছবির গল্পের বুনট কিন্তু কোথাও রিনো ভেবে রেখেছিল বা বুনে রেখেছিল একটু আর্ট ঘরানার, এবং যেটা আরও বেশি ম্যাজিকের মতন ক্রিয়েট হয়েছে। তো এক্স্যাক্টলি খাদান 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 খাদানের দিন, এবং খাদান ইতিহাস তৈরি করলো, কারণ এই ইতিহাসটা দরকার ছিল বাংলা ইন্ডাস্ট্রির বুকে। এবং অনেকেই শুনছি পুরনো প্রডিউসার যার ধূমকেতু রিলিজের একটা বিখ্যাত কথা বলেছে, যে যেহেতু
ধূমকেতু আপকামিং, মানে ধূমকেতু নিয়ে একটা জটলা চলছে বহু বছর ধরে। তো এখন দেখা যাক ধূমকেতু আদৌ আগামী দিনে আসে কিনা সন্তান আর খাদান হিট হলে। এবং বাংলা ইন্ডাস্ট্রি কোথাও এক জায়গায় দাঁড়িয়ে আছে। এসব কোনো লবি নেই। বাংলা ইন্ডাস্ট্রি কোথাও এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং প্রত্যেকটা ছবি চলছে, ভালোভাবে চলছে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর দেবকে আরও একবার কুর্নিশ জানাই, বাংলা ইন্ডাস্ট্রিকে আরেকবার নতুন করে নতুনভাবে পথ দেখালো। এবং জিদ্দার সেই যে বিখ্যাত উক্তি, জিদ্দা একটা পোস্ট করেছে দেখলাম, সেখানে লিখছে যে দেবকে আরও বেশি করে মাস মাসালা কমার্শিয়াল ছবিতে দেখতে চাই। তো অবশ্যই আগামী ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবে। খাদানের আরও অনেক রকমের আপডেট নিয়ে আসছি। জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।